মেয়েকে খাওয়াইতে গিয়ে যে সর্বনাশটা হয়ে গেল তাই আপনাদের সাথে আজ শেয়ার করব, তো সামনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। দুপুর থেকে আমি ভিডিওটি ধারণ করেছি। আমি দুপুরবেলা যেগুলো রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি কি রান্না করব দেখতে থাকুন। আর আমি যে কথা বলেছি যে আমার আজ একটা সর্বনাশ হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ মনে হয়। তো এখানে এই যে সবজিটা আমি সবকিছু মিশিয়ে এখন সিদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে আমি মাছ ভাজিটা শুরু করে দিলাম। তো যাই হোক, যেটা বলতে গেলাম, তো এখন কিন্তু এই যে মাছ ভাজাটা আমি শুরু করে দিছি। আর মাছ ভাজাটা আমি একটু মশমশা করে ভাজবো, তেলাপিয়া মাছটা একটু মশমশা করে ভাজলে কিন্তু ভালো লাগে। আর আমার মেয়ে সকালবেলা কিন্তু এখনো খাইনি, 12টা বেজে গেছে প্রায়। এখন মেয়েকে মাছটা ভেজে উঠাই রাখলাম, আর হচ্ছে কচুটা ভাজা উঠাই দিয়ে তারপরে কিন্তু আমি মেয়েকে খাওয়াবো। আসলে আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে ফেলি টুকিটাকি। তো এই যে মেয়েকে খাওয়াইতে চলে আসলাম। মেয়ে কিন্তু খাইতে চাচ্ছে না, মানে খাবারই খেতে চায় না। অনেক তাকে করতেছি, চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য, কোনো রকমই তাকে খাওয়ানো যাচ্ছে না। বারবার আমাকে ঠেলে ঠেলে সরাই দিচ্ছে, তাকে খাওয়া নিয়ে যাচ্ছে না। আমার ছেলেটাও ঠিকই এরকম করতো। এটা কিন্তু আমি বিরিয়ানি আনছি, যেটা তার পছন্দের খাবার, তারপরও খাবে না। আর যে কথা আমি বলেছিলাম যে আমার সর্বনাশ হয়ে গেল, তো এই দেখেন কচুগুলো কিন্তু বেশ পুড়িয়ে গেছে। আসলে বেশি পড়ছে, লাইটের আলোতে কিন্তু অতটা অনুভব করা যাচ্ছে না, অনেক বেশি পুড়ে গেছে কিন্তু। তারপরেও মনে হচ্ছে যে খাওয়া যাবে, মনে হয় খাওয়ার অযোগ্য হয়নি, এরকম আর কি হয়েছে। তো ভাজাভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে তার ভিতরে আমি মাছ ভাজিটা উঠিয়ে দিব। আর ওদিকে তো কচু সিদ্ধটা হয়ে যাচ্ছে। ওখানে কচু না, পাঁচমিশালি সবজি মিশানো, মানে কয়েক প্রকার সবজি মিশানো সিদ্ধটা বসিয়ে দিছি। এই ভাজাভাজিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার ওই সিদ্ধ তরকারিটা আবার পোড়ানি দিয়ে তারপরে বাগার দিয়ে নিব। তো আমার ভাজাভাজিটা হয়ে গেছে। আর এই যে কচুটা এখনো সিদ্ধ হয় নাই, সরি বারবার আমি কচুর কথা বলতেছি। এখানে কিন্তু আলু আছে, পেঁপে আছে, আর হচ্ছে আপনার কচু আছে, আরো কয়েক প্রকার সবজি আছে। আর এখানে দেখি আমার মেয়ে ডল টল দিয়ে খেলা করতেছে। সে সারাক্ষণ খেলা করে ঠিক আছে, কিন্তু খুব এলোমেলো করে রাখে। আমি কিন্তু ওই ঝুড়িটা সম্পূর্ণভাবে গুছিয়ে রাখছি এখন। সে সকাল থেকে সকালে উঠেই কিন্তু সে সারা ঘর ওই খেলনা দিয়ে এলোমেলো করে রাখছে। তো ওই ঝুড়ি ভরা কিন্তু খেলনা ছিল। আমি একটা লোককে দিয়ে দিছি, আর কিছু খেলনা রেখে দিছি, কারণ আমার ঘর সারাক্ষণ নোংরা হয়ে থাকে। তো যাই হোক, আমি এদিকে ওই ঘরটা গুছিয়ে খেলনা টেলনা গুছিয়ে তারপরে এই যে সিদ্ধটা হয়ে গেছে সবজিটা, এখন আমি বাগার দিয়ে দিব। এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু রুটি পরোটার সাথে বেশ মজাই লাগে। আর আমি ইদানিং একটু স্বাস্থ্য হেলদি হয়ে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু রাত্রে ভাত খাই না, এই সবজিটাই শুধু খাই। কারণ আমার হাজবেন্ড একটুও মোটা পছন্দ করে না। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন কিন্তু আমি চুলা টুলা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। রান্নার ফাঁকাফাঁকি কিন্তু চুলাটা বা কিচেনটা পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। হয় রান্নার আগে এসে আমি ক্লিন করি, নতুবা কিন্তু রান্নার পরে একবারে ক্লিন করি। অনেক সময় আছে রান্নার পরে সময় হয় না, সেই ক্ষেত্রে আমি রান্না শুরুর আগেই আমি ক্লিন করে নিই। তো যাই হোক, কিচেনটাও আমি ক্লিন করে নিছি। এখন হচ্ছে গোসল টোসল করে তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়ার পালা। তো খাবারটা এই যে খেতে বসে গেছি, বেশ মজা লেগেছে। এদিকে আছে কিন্তু একটু ডাউল, ডাউলটা কিন্তু আমি একবার শুকনো শুকনো করে সুন্দর করে রান্না করেছিলাম। আর কচু ভাজাটা কিন্তু খেয়ে দেখলাম অত বেশি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আর একদমই মশলা ব্যবহার করি নাই, তারপরেও কচুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কেনার সময় কিন্তু চাচা বলেছিল অনেক সুন্দর হবে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।